লাইলাতুল ফেব্রুয়ারি পালন হয়ে গেল, গদখালিতে জ্যাম পড়ে গেল, ফুলের দোকানগুলো সাবার হয়ে গেল, ফুল বাগানগুলো ভরে গেল, কপত কপতি দিয়ে গদখালি রঞ্জিত হয়ে গেল, হলুদ শাড়িতে মুখরিত হলো, লিপস্টিক মাখিয়ে আমাদের তরুণ তরুণীরা তারা তাদের ঠোঁটগুলো প্রদর্শন করালো। এগুলো নিয়ে ফতোয়া দেওয়ার মতো একজন ওলিয়া আলিয়া পাইলাম না, ঠিক না বেঠিক? এইগুলো নিয়ে ফতোয়া নাই, এইগুলো নিয়ে কোনোদিন মাথা ব্যথা নাই। ওর মাথা ব্যথা লাইলাতুল বরাতে কেন নামাজ পড়ে? আমি কই বেদাত হইলেও পড়বেন। কেন পড়বেন? কারণ যেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি আছে সেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি না করে যারা লাইলাতুল বরাত করে, ইবাদতের দরকার নেই, আমলে সলেহ হিসেবে আল্লাহ কবুল করবেন। সব কিছু তো ইবাদত না, সব কিছুতে ইবাদত করার তো দরকার নেই, কিছু আমলে সলেহ তো করার দরকার আছে। কথা কয় না? আমলে সলেহটা বোঝেন কিনা? বাজারে গিয়েছেন, একজন দোকানদার দুইটা পেঁপে নিয়ে বসে আছে। তো এই দুইটা পেঁপে আপনি আপনার বাড়ি দরকারও না, আপনার স্ত্রী পছন্দও করে না, কিন্তু যে লোকটা নিয়ে বসে আছে দেখলেন যে এই লোকটা মনে হচ্ছে যে একজন অসহায় মানুষ, হয়তো বাড়িতে একটা পেঁপে গাছে দুইটা পেঁপে ধরেছে, সেই পেঁপে দুইটা পেড়ে এনেছে, তার জরুরত কোনো কিছু আছে, হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধ কিনতে হবে, হতে পারে তার নাতি হয়তো বলেছে দাদা যাচ্ছ বাজারে আমার জন্য মিষ্টি আনবা, তো পকেটে টাকা নাই, গাছ থেকে দুইটা পেঁপে পেড়ে নিয়ে এসে বাজারে বসে আছে। আপনি হৃদয়ের চোখ দিয়ে দেখলেন, কি দিয়ে? হৃদয়ের চোখ দিয়ে এই দুইটা পেঁপের মধ্যে হয়তো কোনো স্বপ্ন বোনা আছে, এরকম থাকে না ভাই? বাড়ির গাছে কয়টা পেয়ারা হয়েছে, এই পেয়ারাগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই মনিটরটা একটু বাড়ান, মনিটরটা একটু বাড়ান, মনিটরে তো আমি কিছু শুনি না, মনিটরটা একটু বাড়াই দেন। প্রধান মেহমান আমাদের আজকে শ্রদ্ধা ভাজন আমার উস্তাদজি শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, উনি এসে গেছেন। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। এই মাহফিল গুলো মানে এরকমই হবে, ঈশার নামাজের পরে বিশেষ বক্তা উঠে যাবে, বরং আরো তাড়াতাড়ি করা দরকার। মাগরিবের পরে বিশেষ বক্তা উঠবে আর ঈশার পরে প্রধান বক্তা উঠবে, 10টার মধ্যে মাহফিল শেষ। বাড়িতে আরামসে ঘুমাবেন, বর্ষাতে শীতের রাত, এখন তো শীত নাই, শীত চলে গেছে, যাই হোক ফ্যান দিয়েই ঘুমাবেন, এতে সাত কয় বাড়ি বউ নেই, তোকে বউ নেই বলি তো দোয়া করার জন্য আইছি আমরা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো এই অন্তর আমাদের প্রধান মেহমান আজকের মাহফিলের মধ্যমণি আমার প্রিয় উস্তাদ, বাংলাদেশের জনপ্রিয় জননন্দিত আলেমে দ্বীন প্রিয় শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, উনি এসে গিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। উনি যথাসময়ে স্টেজে চলে আসবেন। সুতরাং আমার প্রিয় ভাইদেরকে বলবো, অত্র এলাকাবাসীকে বলবো, হেলাই ফেলাই অবহেলায় দিন না কাটিয়ে এখানে এসে বসে যাওয়ার জন্য, কারণ আজকের এই দিন আগামী বছর ঘুরে আমাদের জীবনে আসবে তার কোনো নিশ্চয়তা আছে? বলেন, তার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং যে সময়টুকু এখানে ব্যয় করবেন ওই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলে নেক আমলের খাতায় তুলে নেবেন। হতে পারে এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাজাতের ওসিলা করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো যেই কথা বলছিলাম, আপনি অন্তরের চোখ দিয়ে দেখলেন যে এই পেঁপেটা যদি আমি কিনি তাইলে হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধের টাকা নাই, আসার সময় বলেছে এই পেঁপে দুইটা দেখো তো বিক্রি করে যদি পারো আমার ওষুধ নিয়ে আসো। হয়তো নাতি বলেছে আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসো, হয়তো অন্য কেউ কিছু বলেছে, এরকম কিছু থাকতে পারে। এই হৃদয়ের চোখ দিয়ে দেখে আপনার প্রয়োজন নাই, তারপরে ওই পেঁপে দুইটা কিনলেন, আপনি যে কিনলেন এতে সওয়াব দিয়ে দিবেন কে? তো এইটা কিয়ামত পর্যন্ত হাদিসে খুঁজে পাবেন যে পেঁপে কিনলে সওয়াব আছে? কথা কয় না। হাদিসে আছে না কুরআনে আছে? তো আমলে সলেহ বলে তো কিছু কাজ আছে, কথা কয় না। আমলে সলেহ বলে তো কিছু কাজ আছে। তো লাইলাতুল বরাতে আপনি নির্দিষ্ট করে ওই দিন নামাজ পড়তেই হবে এমন কোনো কথা না। তো নির্দিষ্ট করে যদি ভ্যালেন্টাইন পালন করে তাদের থেকে ভালো অন্তত ওই দিন এসে নামাজ পড়ুক, কথা কয় না। অনেকেই আমার কথার বিরুদ্ধে গেলেও আমার কোনো আপত্তি নাই। কারণ কি? কারণ এই শয়তানের পথে চলাকে তারা খারাপ মনে করে না। আমি আজ পর্যন্ত দেখি না আড্ডায় বসে রয়েছে তাদেরকে নামাজের জন্য ডেকেছেন, এটা দেখি নাই। তবে এটা নামাজে যখন গিয়েছে তাদের হাত কপালে বাইতে হবে না পিছনে বাইতে হবে না বুকি না নাবিতি, এইগুলো নিয়ে তর্ক করার শায়েখ আছে, ঠিক না ভাই? আপনি নামাজ পড়ে না সেটা নিয়ে মাথা ব্যথা নেই, হাত কপালে বাইধলো না পিছনে, ও পিছনে বাইতে নামাজ পড়ুক, তাও পড়ুক। যদি সে পিছনে বাইতে পড়ে তাহলে একদিন সে সামনে বাঁধবে।
আমি বলি যে যার কোনো কাজ নেই সে গাঞ্জার চাষ করুক। কিসের চাষ? তাও তো সে একটা কাজের মধ্যে নিজেকে রাখলো যে গাঞ্জার চাষ করবে, ওর দিয়ে আমি একদিন ফুল চাষ করাতে পারবো। কথা কয় না? তাও তো একটা চাষ, সে তো একটা চাষ করে, একটা কাজ করে, তারে দিয়ে কি করা যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা কাটতে গেল কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই ওমর যদি এত সাহসী না হইতো তাইলে পরবর্তীতে অর্ধ পৃথিবীর না। সুতরাং রাসূলের বিরুদ্ধেও যদি দল করে আপত্তি নেই, সে দল করুক, তারে একদিন কনভার্ট করে আমরা আমাদের দলে নিয়ে আসবো। কিন্তু যে দল করে না, খালি বলে আমি নিরপেক্ষ, ও দিয়ে কি করবে না? কথা কয় না। আমার কথা খারাপ লাগলেও কিছু করার নেই। হয়তো বলবেন হুজুর গাঞ্জা চাষ করতে বলে ইউটিউবাররা আবার থাম্বনেল লাগাই দেবে, কবির বিন সামাদ সবাইকে উদ্বুদ্ধ করলেন গাঞ্জা চাষ করার জন্য। যে কাজ করে না মোটে, তার থেকে ভালো যে কাজ করে। কথা কয় না। কারণ যে কাজ করে তাকে দিয়ে ভালো কাজ, খারাপ কাজ করলে তাকে দিয়ে ভালো কাজ করানো যাবে, কিন্তু যে মোট কাজ করে না। আমার ভাই যদি সিনেমা হল তৈরি করে, তাহলে ওই সিনেমা হল, ভাই টাকা আছে, ঢাকায় থাকে, অনেক মাল কামায়। তো এখন উনি যদি একটা সিনেমা হল বানাই, কেনে বানাতে দেন, পরে উনার কায়দা করে ওয়াজ করে একদিন বলবো যে এনে সিনেমা হলে ওই শাবনূর পূর্ণিমা এগুলো না দেখায় ওখানে আপনি আজহারির ওয়াজ মারি দেন, দুনিয়ারও কাজ হবে, আখিরাতেরও কাজ হবে। সিনেমা হল বানানো আছে, খালি একটা প্রজেক্টরের মধ্যে একটা মেমোরি ঢুকাই দিয়ে আজহারির ওয়াজ ঢুকাই দেওয়া হলো। বোঝেননি? সিনেমা হল বানাচ্ছে, আপনি যাই তো ভাঙা শুরু করে দিলেন। দরকার বানাতে দেন, আগে বানায় ঠিক করবেন। আমার চিন্তা, এই চিন্তার সাথে সবাই একমত হইতে হবে এমন কোনো কথা না, বোঝেননি? আমার চিন্তার সাথে আপনারা একমত হবেন। নাটক আমি কেন করি, আমি কেন এই হালো করি, আমি কেন অভিনয় করি? অভিনয় কেন করি? কারণ তো ছেলে মিলে পরিমণি, শাবনূর, পূর্ণিমা, চঞ্চল চৌধুরী, মুশারফ করিম সব দেখে, তো ওকে একটু ঠেকাইনোর জন্য আমি করি। বোঝেননি? এইগুলো যদি দেখা বন্ধ করে দেয় তা আমারটাও বন্ধ করতে হবে। কিন্তু ওর থামাতে পারছি না, তো ও আমারটা না পারলে ও তো শাবনূরের পিছনে পড়ে থাকছে। কথা কয় না? তো আমি যে 5টা মিনিট অন্তত তোর এই হালো বললে থামাই রাখলাম, আমি মনে করি এটা আমার সফলতা। ঠিক না ভাই? ঠিক। অন্তত 5টা মিনিট হইলেও তো তার ব্রেক রাখলাম, খারাপ কাজ থেকে বিরত রাখলাম। আজকের এই মাহফিল, অনেকেই বলে মাহফিল দিয়ে লাভটা কি? লাভ হলো এই লোকগুলো, এখন আপনারা বলেন যদি এই মাহফিলে না বসে থাকতেন, হয় চায়ের দোকানে থাকতেন, নাই বিড়ি টানতেন, নাই গাঞ্জা মারতেন। এরকম না অনেকেই আছে না এখানে? কারা কারা হাত উঁচু করেন? আছে পাগল, এত ভালো মানুষ দুই একটা আছে। তো যাই হোক, তো আল্লাহ সেই কাজ থেকে অন্তত কিছু সময় হলেও আল্লাহর কাছে রেখে দেস না। আমরা হুজুররা টাকা নিয়ে আইছি, আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমাদের পরকালে হয়তো বাটাম টানতে পারে, এটা ঠিক, কিন্তু আপনারা যে মুক্তি পাবেন, নিরাপত্তা আছে, বুঝেননি? এরা কিন্তু গ্যারান্টি। ইমাম সাহেবের নামাজ পড়াতে গিয়ে হঠাৎ করে পেতেছে, আস্তে করে ব্রেক মেরি ছেড়েছে, কেউ বুঝতে পারেনি, উনিও কাউকে কিছু বলেনি, নামাজ পড়ে এসলো। পিছনের মুসাল্লিদের নামাজ হবে না? হবে না? ইমাম সাহেব সবাই দায় ঘাড়ের পর নিয়ে নামাজ পড়া দিল। মুসাল্লিদের কিন্তু কোনো অসুবিধা, কারণ ও আস্তে করে ব্রেক করে ছাড়ার কারণে কেউ টের পায়নি। তো আর আমার তো বিশ্বাস যে এরকম হয় না তা না। কথা কয় না? আমি কোনোদিন কোন ইমামের দেখলাম না যে যেই উজু করে আসছি, মানে ও মান সম্মানের ভয়তে উজু করে না, আমার ধারণা আর কি। যদি আমার ধারণা ভুল হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু এটা হবে না এটা আমি মনে করি না। আর আল্লাহর ভয়টা এমন হইতে হবে যে ইমাম সাহেব পেটে দিয়েছে, ওখান থেকে চলে আসতে হবে। ও চলে আসবে কারণ কি? কারণ আল্লাহর ভয়। এতগুলো লোকের দায় কাঁধে কেন নেবে? ঠিক না? তো যাই হোক, যদি নাও আসে, মুসাল্লিদের নামাজ হবে না? হবে না? কবির বিন সামাদ উপরে যে বাটাম যা খায় খাক, আপনাদের কোনো অসুবিধা নেই।